পৃথিবীর বুকে এমন কিছু স্থান আছে যেগুলো আজও মানুষের জ্ঞান বিজ্ঞানের সীমা ছাড়িয়ে যায়। স্টোনহেঞ্জ ইংল্যান্ডের সবুজ প্রান্তরে দাঁড়িয়ে থাকা বিশাল পাথরের এক অদ্ভুত গঠন। কিভাবে এগুলো তৈরি হলো, কেই বা বানালো, আর কেনই বা বানানো হলো? লোহার সিন্ধুকের এই পর্বে সবাইকে স্বাগত জানাই। অনেকে বলে এটা ছিল প্রাচীন যুগের এক জ্যোতির্বিজ্ঞানের কেন্দ্র। কেউ কেউ ভাবে এটা কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের স্থান। আবার কিছু মানুষ বিশ্বাস করে এটি ছিল এলিয়েনদের সৃষ্টি। কিন্তু সত্যি কি? আজ আমরা ভ্রমণ করব পৃথিবীর এক অমীমাংসিত প্রাচীন নিদর্শন স্টোনহেঞ্জে। ইংল্যান্ডের এই ঐতিহাসিক স্থান যুগ যুগ ধরে গবেষক, পর্যটক এবং ইতিহাসপ্রেমীদের আকর্ষণ করে আসছে। এর নির্মাণকাল, উদ্দেশ্য এবং নির্মাণ কৌশল আজও এক বিরাট রহস্য। চলুন খুঁজে দেখা যাক এই স্থাপত্যের পিছনের গল্প। স্টোনহেঞ্জ অবস্থিত ইংল্যান্ডের উইলশায়ার কাউন্টিতে। এটি সলসবেরি সমতল ভূমির উপর অবস্থিত, যা ইংল্যান্ডের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক এলাকা। প্রায় 5000 বছরের পুরনো এই স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তালিকাভুক্ত। গবেষকরা মনে করেন স্টোনহেঞ্জ মূলত 3টি পর্যায়ে নির্মিত হয়েছিল। প্রথম পর্যায় খ্রিস্টপূর্ব 3000 সালে মাটির বড় বড় খুঁটি দিয়ে একটি প্রাথমিক কাঠামো তৈরি হয়। দ্বিতীয় পর্যায় খ্রিস্টপূর্ব 2500 সালে ব্লুস্টোন নামক পাথর আনা হয়েছিল ওয়েলস থেকে, এবং তৃতীয় পর্যায় প্রায় খ্রিস্টপূর্ব 2000 সালে বিশাল সরসেন পাথর দিয়ে চূড়ান্ত কাঠামো তৈরি করা হয়। স্টোনহেঞ্জের গঠন প্রাথমিকভাবে 2টি ধাপে বিভক্ত: বহির্বৃত্ত ও অভ্যন্তরীণ বৃত্ত। বহির্বৃত্তে স্টোনহেঞ্জের বাইরের অংশটি বিশালাকার দাঁড়ানো পাথর দিয়ে তৈরি। প্রতিটি পাথরের উচ্চতা 13 থেকে 15 ফুট এবং ওজন প্রায় 25 টন। এই পাথরগুলো সারসেন নামে পরিচিত এবং একটি দণ্ডাকার পাথর দিয়ে উপরের দিকে যুক্ত। এবার আসি অভ্যন্তরীণ বৃত্তে। অভ্যন্তরে আছে ছোট আকারের নীলাভ পাথরের বৃত্ত। এই পাথরগুলো ওয়েলসের প্রেসকেলি পর্বত থেকে আনা হয়েছে বলে ধারণা করা হয়। বৃত্তের মাঝখানে একটি বৃহৎ পাথর ব্লক রাখা আছে, যাকে অল্টার স্টোন বলা হয়। স্টোনহেঞ্জের মাঝের অংশে হর্স শু অর্থাৎ ঘোড়ার খুরের আকৃতির গঠন লক্ষ্য করা যায়। এই গঠনটি বৃহৎ ট্রিলিথন পাথর দিয়ে তৈরি। পুরো গঠনটি একটি পরিখা এবং তার পাশে একটি উঁচু বাঁধ দ্বারা বেষ্টিত। পাথরগুলো এমনভাবে স্থাপন হয়েছে যে গ্রীষ্ম এবং শীতকালীন সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এগুলো বিশেষভাবে সজ্জিত হয়। পুরো স্থাপনাটি জ্যোতির্বিজ্ঞানের সাথে সম্পর্কিত বলে অনেকেই মনে করেন। এই পাথরগুলোর আকার ও ওজন বিশাল। কিছু পাথর প্রায় 25 টন ওজনের। কিভাবে এই পাথরগুলো এত দূর থেকে আনা হলো তা আজও একটি বড় প্রশ্ন। কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো এত ভারী পাথরগুলো কিভাবে নির্ভুলভাবে দাঁড় করানো হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন এই নির্মাণে অবিশ্বাস্য জ্যামিতিক দক্ষতা ও টেকনোলজির প্রয়োজন ছিল। স্টোনহেঞ্জ কেন নির্মাণ করা হয়েছিল তা নিয়ে একাধিক তত্ত্ব রয়েছে। যেমন জ্যোতির্বিজ্ঞানের কেন্দ্র। স্টোনহেঞ্জকে প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণা কেন্দ্র হিসাবে দেখা হয়। এটি সূর্য এবং চন্দ্রের অবস্থান নির্ধারণের জন্য ব্যবহৃত হতে পারে। ধর্মীয় উপাসনালয়। এটি প্রাচীন ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। কবরস্থান। স্টোনহেঞ্জের কাছাকাছি মানুষের হাড় পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় এটি একটি সমাধিক্ষেত্র হিসাবে ব্যবহৃত হতো। এছাড়া রয়েছে শক্তির কেন্দ্র। অনেকে মনে করেন এটি প্রাকৃতিক শক্তির একটি কেন্দ্রবিন্দু ছিল। স্টোনহেঞ্জ নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে। বলা হয় কিং আর্থারের জাদুকর মেরলিন এটি তৈরি করেছিলেন। কেউ বলেন এটি ভিনগ্রহীদের তৈরি, কারণ এর নির্মাণশৈলী এতটাই নিখুঁত যে এটি প্রাচীন মানুষের পক্ষে তৈরি করা সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ রয়ে গেছে। একাধিক বৈজ্ঞানিক গবেষণায় দাবি করা হয়েছে স্টোনহেঞ্জে থাকা পাথরগুলোতে নির্দিষ্ট ধরনের চুম্বকত্ব রয়েছে, যা পৃথিবীর প্রাকৃতিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করে। আজ স্টোনহেঞ্জ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে ভিড় জমায়। বিশেষ করে গ্রীষ্ম এবং শীতের আয়নকালে এখানে পর্যটকদের ঢল নামে।
এই সময় সূর্যের আলো যখন পাথরের ফাঁক দিয়ে ঠিকরে পড়ে তখন দৃশ্যটি সত্যিই মুগ্ধকর লাগে। স্টোনহেঞ্জ আমাদের এক অনন্য প্রমাণ যে প্রাচীন মানব সভ্যতা কতটা উন্নত এবং রহস্যময় ছিল। যুগে যুগে এই নিদর্শন মানুষকে বিস্মিত করেছে এবং ভবিষ্যতেও করবে। স্টোনহেঞ্জ শুধু একটি স্থাপত্য নয়, এটি মানব সভ্যতার এক অনন্ত রহস্যের সাক্ষী। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন। আর এই ধরনের অজানা রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী আপলোড আপনি মিস না করেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।